চলতি ট্রেনে পিৎজা অর্ডার করে কিভাবে খাবেন তার টিপস রয়েছে আজকের এই ভিডিওতে। তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লং রুটের ট্রেন জার্নিতে আমরা অনেকেই ওয়ারিড থাকি যে আমরা কিভাবে খাবো, মানে অনেকেই আমরা যে ট্রেনের যে প্যান্ট্রি কার থাকে সেখান থেকে খাবার নিয়ে খেতে কমফর্টেবল ফিল করি না। তো সেক্ষেত্রে একটা ভালো অপশান হচ্ছে রেলেরই অ্যাপ থেকে অর্ডার করে ক্যাটারিংয়ের মাধ্যমে খাওয়া। সেই ক্যাটারিংয়ের মাধ্যমে কিভাবে অর্ডার করতে হয় সেই ভিডিও তো অলরেডি আমাদের চ্যানেলে আছে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ডমিনোজের পিৎজা কিভাবে আপনারা চলতি ট্রেনে অর্ডার করে খেতে পারবেন। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, চলুন। সত্যি কথা বলতে প্রত্যেকবার তো আমরা চাউমিন বা কোনো রাইসের আইটেম অর্ডার করি। এবারে ভাবলাম যে ডমিনোজের পিৎজা অর্ডার করে আপনাদেরকেও দেখাবো, আমরাও খাবো। তো এই যে রাহুল এখন অর্ডার করছে আইআরসিটিসির অ্যাপ থেকে, যেখান থেকে আমরা রেলের টিকিট কাটি সেখান থেকেই কিন্তু ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার অর্ডার করতে হয়। তো আরও অনেক অপশান আছে রেস্টুরেন্টের, তাই তো বাবাই? অনেকগুলো রেস্টুরেন্টের অপশান আছে, অনেক অপশান আছে, বিরিয়ানি বা আরও অনেক দোকানের অপশান আছে। এই যে, তো এগুলো কোনোটাই আমাদের কাজের নয়, আমরা ডমিনোজ থেকে অর্ডার করব। চলতি ট্রেনে খাবার অর্ডার করার জন্য প্রথমেই আইআরসিটিসি অ্যাপ খুলে নিন এবং সেখানে লগ ইন করে নিন। লগ ইন করার পরে ওপরে একদম ডান হাতের কোণে দেখুন রয়েছে অর্ডার ফুড ইন ট্রেন, সেই অপশানে যান। সেখানে গেলে পিএনআর দেওয়ার একটি জায়গা আসবে, সেখানে আপনার 10 সংখ্যার পিএনআর নাম্বারটি ইনপুট করুন এবং সাবমিট করে দিন, ঠিক যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর আপনার কাছে চলে আসবে অপশান কোন কোন স্টেশন থেকে আপনি আপনার ফুড অর্ডার করতে পারবেন। যে কোনো একটি স্টেশন সিলেক্ট করার পরে সেখানে দেখবেন অনেকগুলি রেস্টুরেন্ট খুলে যাবে। রেস্টুরেন্টের অপশান বেছে নিন। রেস্টুরেন্ট বেছে নেওয়ার পরে সেখানে আপনার ফুড চার্ট দেখাবে বা যা যা খাবার অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর লিস্ট এবং দাম দেখাবে। সেখান থেকে আপনার পছন্দ মতো খাবার বেছে নিন। আমরা যেরকম ডমিনোজ পিৎজা থেকে আমাদের পছন্দসই এবং বাজেট অনুযায়ী পিৎজা বাছাই করে নিচ্ছি। প্রথমেই আমরা একটা ভেজ অপশানে গেলাম, কারণ যেহেতু আমি ভেজ খাই তাই ভেজ লোডেড রেগুলার সাইজ পিৎজাটা নিলাম, যেটার দাম 175। এরপরে চিকেনের অপশানে সার্চ করতে থাকলাম। চিকেনের জন্য রাহুল তার পছন্দ মতো পিৎজা কিছুতেই নাকি খুঁজে পাচ্ছে না। বেশ অনেকক্ষণ সময় কাটানোর পরে তারপর ওর পছন্দ হলো। অবশেষে ও ননভেজ লোডেড রেগুলার সাইজটা নিল। রেগুলার সাইজটা একজন মানুষের পক্ষে এনাফ, আমার অন্তত তাই মনে হয়। তাই আমরা এই দুটো পিৎজাই অর্ডার করলাম ট্রেনে, কারণ প্রচুর খেতে আমরা পারি না। তারপর যে কোনো একজনের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিলেই নিচে দেখতে পারবেন আপনার কোচ এবং বার্থ নাম্বার শো করছে, মানে সিটে এসেই আপনাকে ডেলিভারি দিয়ে যাবে। যে স্টেশন থেকে আপনি চুজ করেছেন ডেলিভারি নেবেন সেই স্টেশনের নামটাও দেখাবে। প্রসিড করলেই পেমেন্টের অপশান খুলে যাবে। কত টাকা ডেলিভারি চার্জ নিচ্ছে, কত টাকা আপনার বিল হলো, সমস্ত কিছু এখানে আপনি দেখতে পারবেন। যেরকম আমাদের টোটাল বিল হলো 408 টাকা। পেমেন্টের অ্যামাউন্টটা ঠিকঠাকভাবে দেখে নিয়ে শিডিউল অপশানটা টিপলেই এখানে কিভাবে পেমেন্ট করতে চান সেই অপশান দেখাবে। আমরা যেরকম ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেছিলাম, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার পরে দেখুন ওখানে একটা ওটিপি দেখাচ্ছে। ওই ওটিপিটা কিন্তু যখন আপনাকে অর্ডার ডেলিভারি করতে আসবে ওটিপিটি তারা চাইবে, সেটা কিন্তু দিতে হবে। ব্যাস, আমাদের পিৎজা অর্ডার করা হয়ে গেছে, এখন শুধু আসার অপেক্ষা। আমাদের খাবারটা কিন্তু আলিগড় থেকে অর্ডার করেছি, কারণ ট্রেনটা প্রচণ্ড লেট। আমরা প্রথমে ভেবেছিলাম যে ওল্ড দিল্লি থেকে খাবারটা অর্ডার করব, কিন্তু ট্রেনটা দেখাচ্ছে প্রায় 11টা, 11:30 নাগাদ ট্রেন ঢোকাবে। তো রিস্ক নিলাম না, তার জন্য ওই আলিগড় বলে একটা জায়গা আছে সেখান থেকে আমরা খাবারটা অর্ডার করলাম। আচ্ছা, যারাই ক্যাটারিংয়ে অর্ডার করবেন, মানে আমি যতবারই অর্ডার করেছি আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি অর্ডার করি এবং ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা যে আপনাকে খাবারটা দিতে আসবে, যে ডেলিভারি বয় আসবেন, উনি কিন্তু ফোনপে টোনপে নিয়ে নেয়। ক্যাশই দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু অনলাইনেও পেমেন্ট করে দিতে পারে। হ্যাঁ, মানে আগে থেকে অনলাইনে প্রি পেমেন্ট করে রাখাটা আমার মনে হয় একটু রিস্কি আর কি, তো আমি কখনোই করি না। আমি সাজেস্ট করব যারা আমার ভিডিও দেখে অর্ডার করবেন তারা ক্যাশ অন ডেলিভারিটা অর্ডার করাই বেটার। আর এই খাবারটা কিন্তু সিটে এসে ডেলিভার হয় এবং পিএনআর, এই খাবারটা অর্ডার করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো একটা পিএনআর নাম্বার। যে পিএনআরটা এক্সিস্টিং ট্রেনে থাকবে, আপনার সিটে এসে খাবার ডেলিভারি করে দিয়ে যাবে। একদম, আপনাকে কোথাও যেতেও হবে না, পুরো হ্যাসেল ফ্রি খাবার অর্ডার করতে পারবেন।
থ্যাংক ইউ। এই খাবার পেয়ে গেছি, চলুন ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি। থ্যাংক ইউ। এই যে আমাদের পিৎজা চলে এসছে, আলটিমেটলি ডিনার করতে পারবো। রাহুল কিন্তু ফোনপে, অ্যামাজন পে এই ধরনের মানে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করলো। তখন খুলে দেখি, আচ্ছা একটা ব্যাগ পর্যন্ত দেয়নি। প্রথমেই যেটা বলবো সেটা হলো যে এই অরিগানো আর চিলি ফ্লেক্সগুলোকে আর ন্যাপকিনগুলোকে এমনি দিয়ে দিয়েছে, আর এরকম দুটো বক্সে দিয়েছে। একটা পলিথিনের প্যাকেট বা ব্যাগ, পেপার ব্যাগ কিছুতেও দেয়নি আর কি। এই যে এটা কিন্তু ননভেজ আইটেম। ইয়াম্মি। ট্রেনে বসে বসে পিৎজা খাচ্ছি, সেটা কি ভাবা যায়? দারুণ খেতে, টপিংসগুলো পুরো ভরে ভরে দিয়েছে, আর ওপরে চিজের লেয়ার আছে, দারুণ লাগছে খেতে। এই ডিনারটা পুরো জমে গেল একদম। কালকে চিকেনের অভাব বোধ করছিলাম, আজকে ফুলফিল হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।